Hello everyone, this is Tanbir Jahan and welcome to my YouTube channel. Hope you guys are doing fine. অনেক দিন পর পরে আমি আবার ভিডিও করতেছি। আসলে ভিডিও করা হয় না, এর মূল কারণ হচ্ছে বিভিন্ন কাজে ব্যস্ত থাকা হয় অ্যান্ড ওইভাবে কোথাও ঘুরতে যাওয়া হয় না, সেটা হচ্ছে বড় কথা। এই জন্য হচ্ছে ভিডিও করা হয় না। এছাড়া হচ্ছে আমার প্রায় প্রতিদিনই বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যাওয়া হয়। বাসায় বসে থাকি এরকম না, বিভিন্ন জায়গায় যাওয়া হয়, যেতে হয়, বাইক রাইড করতে হয়, বাট কাজে যাওয়া হয় বলে ভিডিও করি না। ওয়াও, ভিউটা দেখেন, জোস, পানি জমে ভিউটা যা আসছে। সো যেটা বলতেছিলাম, কাজে থাকা হয়, এই কারণে হচ্ছে ভিডিও করা হয় না। কোথাও আসলে আমি ঘুরতে না গেলে ওইভাবে ভিডিও করতে আমার মন চায় না, যে একটা কাজে গেলাম, একটা ওইখানে আসলে কাজের প্যারাটা থাকে অ্যান্ড হচ্ছে বিভিন্ন রকম প্যারার মধ্যে থাকতে হয়, এই জন্য আসলে ভিডিও করা হয় না। বাট আজকেও আমি একটা কাজে যাচ্ছি, আমি যাচ্ছি হচ্ছে মির্জাপুর, টাঙ্গাইল মির্জাপুর। বাট আজকে কাজটা আমারও এতটা প্যারার না, যাব, একটা জিনিস জমা দিব, দেন চলে আসবো। তো এই কারণে হচ্ছে আমার আজকে প্যারা নাই, তাই হচ্ছে আমি ভিডিও করতেছি। অ্যান্ড সামনে কিছু ট্যুরের প্ল্যান আছে, তো আগে থেকে ভিডিও আসলে করা যেহেতু হয় না, আগে থেকে কিছু ভিডিও টুকটাক করলাম। ট্যুরের আগে একটু নিজেকে ঝাঁঝরা করে নিলাম যে হ্যাঁ, ভিডিও করতে পারবো কিনা, ট্যুরের ভিডিওগুলো সুন্দর করে আমি ক্যাপচার করতে পারবো কিনা, আপনাদের সামনে পরিবেশন করতে পারবো কিনা, এটার একটা ব্যাপার স্যাপার আছে। এই জন্যই হচ্ছে নিজেকে একটু গুছিয়ে নিচ্ছি। আর ভিডিও করতে আমার ভালোই লাগে, বাট অনেক পারিপার্শ্বিক কারণে আমি ভিডিও করতে পারি না এতদিন। বাট আই উইল ট্রাই, যে যেখানেই যাই না কেন টুকটাক ভিডিও করব। তারা যারা আমার পেজ ফলো করেন, আমার পার্সোনাল যেই প্রোফাইল, তারা জানেন আমি বিভিন্ন জায়গায় প্রতিদিন যাওয়া হয়, স্টোরি দেওয়া হয়। বাট যেহেতু ক্যামেরাটা নিয়ে আসলে ঘুরি কম, ক্যামেরাটা নিয়েও না ওইভাবে ভিডিও, বলছিলামই ভিডিও করার একটু মানসিকতা ছিল না, তাই ভিডিও করা হয়নি। আও, ভিউগুলো যা লাগতেছে, আর আকাশটা আজকে এদিকে মেঘ, এদিকে একদম পুরা সবুজ, সরি সবুজ না, নীল। প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ দেখতে দেখতে আকাশকেও সবুজ বলে ফেলছে। যাক, ব্যাপার না, তবে আকাশটা সেই লাগতেছে। এক সাইডে হচ্ছে মেঘলা আকাশ, এক সাইডে নীল পরিষ্কার আকাশ, সাদা সাদা মেঘ, আর এই সাইডে হচ্ছে কালো ধূসর মেঘ। অমায়িক একটা পরিবেশ, মানে দেখতেই ভালো লাগতেছে। যে রাস্তার এই পারের পরিবেশ একরকম, রাস্তার ওই পারের পরিবেশ একরকম। এইটা শুধুমাত্র শুধুমাত্র যখন আপনি বের হবেন ঘুরতে, রাস্তায় বের হবেন, হ্যাঁ, বাইরে বের হবেন, তখনই দেখতে পারবেন। বাসায় বসে, আপনার নিজের এলাকায় বসে এই ভিউ দেখতে পারবেন। আমি হাইওয়েতে আসছি বলেই কিন্তু এটা দেখতে পারতেছি। আমি যদি আমার বাসায় থাকতাম বা আমার এলাকার রাস্তায় ঘুরতাম, এই ভিউটা দেখতে পারতাম। সো বের হতে হবে, ঘুরতে হবে, চিল করতে হবে, ফান করতে হবে, সবকিছু ঠিক রেখেই সবকিছু করতে হবে। ফানও করতে হবে, কাজও করতে হবে, সবই করতে হবে। ও, অনেকদিন পরে এই রোডে যাচ্ছি। লাস্ট লাস্ট সিরাজগঞ্জ যাওয়ার পরে এই রোডে আর আসা হয়নি। সিরাজগঞ্জ ট্যুরের পরে এই রোডে আর আসিনি। ওভারলোডের ট্রাক, একদম কালো ধোয়া দিয়ে, এই গাড়ির বলে ফিটনেস আছে, এগুলোকে ধরেও না। তবে আজকের আবহাওয়াটা জোস, গরম অনেক। আর আমি বাইক চালাচ্ছি তো বোঝা যাচ্ছে না, যখনই থামি তখনই একদম ঘেমে শেষ হয়ে যায়। আর হচ্ছে আকাশ তো বললামই, সেই এই দেখেন সামনে হচ্ছে কালো ধূসর মেঘ, আর এই যে এদিকে নীল আকাশ। ফ্লাইওভার থেকে আসলে নামতেই পারলাম না, মাঝ রাস্তায় ঘুরে দিল। অ্যাক্সিডেন্ট নাকি হয়েছে, এখন উল্টা পথে যাচ্ছি আমরা সবাই। উল্টা পথে গিয়ে নিচ দিয়ে যাইতে হবে। ফ্লাইওভারের উপর অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে এখন উল্টা পথে যাচ্ছি। ফ্লাইওভারে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়? টু ওয়ে, মানে 4 লেনের রাস্তা, ওয়ান ওয়ে যাওয়ার, ওয়ান ওয়ে আসার,
অবভিয়াসলি বেপরোয়া গতিতে যাচ্ছিল, ওভারটেকিং করতেছিল, কিছু তো একটা করতেছিল, না হলে অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? ওই যে পুলিশের গাড়ি চলে আসছে, আবার আমরা উল্টা যাচ্ছি, আমাদের না আবার আটকে বলে তোমরা উল্টা যাচ্ছ কেন, দাঁড়াও, মামলা দিয়ে দেই। ভাই কিছু করার নাই, সবাই যাচ্ছে, সবার পিছনে যাচ্ছি, মামলা দিলে এখানে 50-60টা গাড়ি আছে, আরো বেশি আছে, সবটিরে মামলা দিতে হবে। আমি প্রথমে হর্ন শুনছি যে অ্যাম্বুলেন্স টেঁ ওটে করতেছে, এন্ড আমি কি ব্যাপার, অ্যাম্বুলেন্স ঘোরাচ্ছে তো অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি কারণে ঘোরাইতেই পারে, এরকম একটা চিন্তা ভাবনা থেকে আমি সামনে আগাইছি। আগে শুনে যে ভাই ঘুরান ঘুরান ঘুরান, সবাই বলে যে ঘুরান। অ্যাক্সিডেন্ট হয়েছে, সামনে পুরাটাই জ্যাম, গাড়ি আটকায় যে ঘুরাই দিছে। আমি তো যাইতে পারিনি, অর্ধেক যাই হচ্ছে আটকে গেছি, ঘুরাই দিছে, বলতেছে ঘুরে আসেন, নিচ দিয়ে যাবো। হ্যাঁ, এছাড়া তো উপায় নাই, ফ্লাইওভার পুরাটাই তো আটকা। সবাই কনফিউজড আসলে, সবাই জিজ্ঞেস করতেছে ভাই কি হয়েছে। এখন ওখান থেকে ঘুরে দিছে, বলছে যে উল্টা যান, ফেরত যান, অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই যাচ্ছি, ওই যে বড় গাড়িগুলো যে আবার ঘোরাচ্ছে, এই ঘোরানো তো আবার ঝামেলা হচ্ছে, গাড়ি ঘুরাইতে যায় আবার জ্যাম হচ্ছে, তো ঝামেলাই। এখন প্রবলেম হচ্ছে আমার একটু আর্লি যাইতে হবে, আমার যে কাজ, এখন তো অলমোস্ট 2টা বাজে, আমি ভাবছি 2টার মধ্যে উপস্থিত থাকবো, এখন তো আমি কোনাবাড়িতে আটকে গেছি। হাই হাই, আমি তো প্যারায় পড়ে গেলাম। কাজের তো আমার কোনো ঝামেলা নাই, ঝামেলা হচ্ছে আমার পৌঁছাইতে হবে টাইম মতো, অ্যান্ড আমার আরও 1 ঘন্টা মনে হয় লাগবে। যাক, প্যারা নাই, হয়ে যাবে, ব্যাপার না, 10 মিনিট আগে আর পরে। লাইফে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, আগে বা পরে সব কিছু হয়েই যায়, হয়তো একটু সুন্দরভাবে, হয়তো একটু হ্যাসেলভাবে, হয়তো একটু আগে, হয়তো একটু পরে। যাই হোক, দেখি এই জ্যাম আর ঠেইলা বাইর হই, পরে আপনাদের সাথে আবার কথা বলবো। এই জ্যামের মধ্যে আর কি বলবো, জ্যামের মধ্যে কথা বলাটাও ঝামেলা। ওকে, বাই। বলছিলাম ফ্লাইওভার থেকে নাইমা যাব হচ্ছে নিচ দিয়ে, তো নিচ দিয়ে আর যাইতে পারলাম কই, নিচ দিয়ে যাওয়ার পর সেম অবস্থা। এখন গ্রামের মেঠো পথ দিয়ে যাচ্ছি। কল আসছে। হ্যালো, হ্যাঁ মা, সামনে গেলে হাতে টান দিয়ে একটা পাকা রোড আছে, আচ্ছা ধন্যবাদ, আচ্ছা ঠিক আছে। কি একটা অবস্থা, রাস্তা চিনি না, মানুষজনকে জিজ্ঞাসা করে করে যাইতে হইতেছে, অ্যান্ড কোন দিক দিয়ে যে কীভাবে যাব, হাইওয়েতে তো একদম সুন্দর চলে যেতে পারতাম, বাট হাইওয়ে তো হাইওয়ে ক্লোজড, হাইওয়েতে যাওয়ার কোনো উপায় নাই। I have to go this way, otherwise I have no way. এটাই তো বললো মসজিদের রাস্তা। ভাই এই রাস্তা বের হয়েছে কোন দিকে? জিরানি না? ও আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এদিক দিয়ে কি ওই মির্জাপুর যাওয়া যাবে? টাঙ্গাইল মির্জাপুর যাওয়া যাবে না?
সোজা রাস্তা রেখে আমার বিভিন্ন বাঁকা টাকা রাস্তা ঘুরে ঘুরে যেতে হচ্ছে, তার অবশেষে রাস্তাটা একটু ভালো পাইছি। এখন একটু টানা যাবে, রিল্যাক্সে গাড়ি চালানো যাবে, চাকাচাকি খাওয়া লাগবে না। যাক, নতুন রাস্তার এক্সপিরিয়েন্স হচ্ছে, বাট আমার হচ্ছে টাইমটা লিমিটেড, দ্যাট ইজ দ্য প্রবলেম। আদারওয়াইজ আমার কোনো প্রবলেম নেই, আমার রাইড করতে ভালোই লাগে, ভালোই লাগতেছে, নতুন রাস্তা এক্সপ্লোর করতেছি, নো ওয়ারিজ। নতুন কিছু এক্সপ্লোর করতে হলে একটু তো প্যারা নিতেই হবে। চাই আজকে নতুন রাস্তা একটা চিনে যাই, কখনো তো আসি নাই এই রাস্তায়, জীবনে কখনো আসি নাই, আজকে যাচ্ছি যে নতুন একটা রাস্তা আমি চিনে নিলাম, ভালোই হলো, খারাপ হয় নাই। যেতে থাকি, রাস্তা এক্সপ্লোর করতে থাকি, বাট আবার যেটা প্রবলেম, বৃষ্টি। ও মাই গড, যত সামনে যাচ্ছি বৃষ্টি মনে হয় বাড়বে। এ বৃষ্টি তো প্রবলেম করে ফেলবে, আমাকে থামতে হবে, ক্যামেরা খুলে ফেলতে হবে, থামতে হবে। তো ঘটনা যেটা হয়েছে, আমি তো রাস্তা চিনি না। এখন রাস্তায় ওই যে এক বাইকার ভাইয়ের সাথে দেখা হয়েছে, উনি ওনাকে বলছে যে এরকম এরকম যাবো আমি, উনি বলতেছে আমার সাথে আসেন, আমার সাথে আসলে আমি আপনাকে রাস্তা চিনে দিচ্ছি, উনি ওইদিকে যাচ্ছে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, ওনার তো এটা নিজের এলাকার রাস্তা, উনি তো ধূপ ধাপ ভাঙ্গা ভুঙ্গাতে টেনে চলে যাইতেছে। আমি তো ওনার সাথে কোপ আপ করতে পারতেছি না, কারণ হচ্ছে এই ভাঙ্গা ভুঙ্গা তো আমি জানিও না, দেন হচ্ছে অচেনা রাস্তা, রাস্তাও ভালো না যে আমি টানবো, রাস্তাও ভালো না, ডিভাইডারের অবস্থা দেখছেন। সো উনি যেভাবে টানতেছে, ওই যে কিছু গাড়ির জন্য হয়তো পিছনে বসছে, কিন্তু এমনভাবে টানতেছে উনি, ওনাকে আসলে ধরাটাই ঝামেলা। উনি প্রচুর টানা টানতেছে ওনার পরিচিত রাস্তা। তারপরে ওনার পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করতেছি। আজকে যে 1 ঘন্টার রাস্তা কত ঘন্টা লাগবে আল্লাহই ভালো জানে, বাট আই এম লাইকিং ইট। কারণ হচ্ছে নতুন রাস্তা এক্সপ্লোর করতেছে, ওই যে উনি ধুমধাম এদিকে ঢুকাচ্ছে ওইদিকে ঢুকাচ্ছে, ভাঙ্গা দিয়ে যাচ্ছে, তার মধ্যে R15 চালাচ্ছে তো মজা করে, বাউলি টাউলি মারতেছে। কিন্তু ঘটনা হইলো না, আগে তো আমার ধরে থাকতে হবে, কারণ হচ্ছে উনি আমাকে রাস্তা দেখাবে বলছে। যাই হোক, উনি বুঝতে পারে না ওনার এলাকা তো, উনি তো ওনার মতো টানতেছে। আচ্ছা দেখি মেন রোডে উঠতে পারি কিনা, মেন রোডে উঠতে পারলে ভিডিও করব, আর না উঠতে পারলে যদি ইন্টারেস্টিং কিছু হয় তারপরেও ভিডিও করব। দেখি সামনের সিচুয়েশনের উপর ক্যামেরা অন অফ করবো। যাক, আপাতত ক্যামেরা অফ করে দিই। বলছিলাম হাইওয়েতে ওইটা, ওমা এই কি অবস্থা, হয় হয় অপোজিট সাইডে এমনভাবে ঢুকাইছে, মনে হয় আমি অপোজিট সাইডে ঢুকছি। অপোজিট সাইডে ঢুকায় কনফিডেন্সের সহিত ঢুকায়, মনে হয় যে মানে আমি রং ওই রাইট। হাই হাই রে, যাই হোক, যেটা বলতেছিলাম, হাইওয়েতে উঠে বলছিলাম যে ক্যামেরা অন করবো, হাইওয়েতে ঠিকই উঠছিলাম, ওঠার পরে এমন বৃষ্টি, পরে ক্যামেরাটা খুলে ফেলছি। দেন হচ্ছে কিছু দূর বাইক চালানোর পরে আমি একটা পাম্পে থামছিলাম, তারপরে বৃষ্টি যখন কমে গেছে দেন তারপরে হচ্ছে আমি চলে আসছি আমার গন্তব্যস্থলে, অ্যান্ড আমার যে কাজ ছিল ওটা আমি করে ফেলেছি। এখন আমি ফেরত যাচ্ছি, আই এম গোয়িং ব্যাক টু মাই হোম। অ্যান্ড এখন আমি ক্যামেরা অন করতেছি, কারণ হচ্ছে আমি ওই যে আসার সময় আর ক্যামেরা ব্যাগে ঢুকে ফেলছি, বৃষ্টিতে ভিজবে এই কারণে আমি ব্যাগে ঢুকে ফেলছি, আর ক্যামেরা অন করা হয়নি। এখন আমার কাজ শেষ, আই এম ডান, নাও আই এম গোয়িং ব্যাক। এখন আমি চলে যাব বাসায়, এখন আমি আবার হাইওয়ে চড়বো। এই যে হাইওয়ে, এই যে হচ্ছে হাইওয়ে, ওই তো সামনে দেখা যাচ্ছে ওই যে গাড়ি যাচ্ছে। এখন আমি হাইওয়েতে উঠছি, বাসা চলে যাচ্ছি। এখন জানি না
যে ঘুরে তো আসছি, এখন যাওয়ার সময় আবার সেই চিরাচরিত রাস্তা ব্লকেজ কিনা। এই হাইওয়েটা কিন্তু অনেক সুন্দর হাইওয়ে, বাট যেহেতু প্রবলেম একটা হইছে, রাস্তা ব্লকড, তো সেটা তো কিছু করার নেই। না হলে এটা আমার বাসা থেকে এখানে আসতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে, সেইখানে আমার বহু সময় লাগছে। যাই হোক, ওরা দেখি উল্টা মারতেছে সবাই, আমি উল্টা মারবো না, আমি সামনে থেকে ইউটার্ন নিব। এখন ইউটার্নটা যে কই আছে আমি জানি না, ইউটার্নের জন্য আমার কতটুকু যাওয়া লাগে, বাট আমি উল্টা মারবো না। এখানে কিন্তু পুলিশ টুলিশ নাই, কেউ মামলা দেবে না, কিছু করবে না, কিন্তু আমার তো দায়িত্ব আসলে। কারণ আমি যদি নিজে যদি যতটুকু পারা যায় ততটুকু করার, কারণ অ্যাজ ইউ গাইজ অল নো যে আমাদের দেশের যে অবস্থা, নিয়ম মানলেই আসলে সে অপরাধী, আর যে মানে না সেই হচ্ছে ঠিক আছে। এখন দেখেন না, এই যে একটু আগে সে উল্টা রাস্তায় আসছে, এমন অ্যাটিটিউড, সেই রাইট আমি যাই হোক, এখন সামনে থেকে ইউটার্নটা নিয়ে চলে যাব। আর এই হাইওয়েটা অনেক সুন্দর, এই দেখেন গাছগুলো লাগাইছে, গাছগুলো আমি চিনি না যদিও, বাট অনেক সুন্দর, ফুল গাছগুলো অনেক সুন্দর লাগতেছে। আর এই হাইওয়েতে বাইক চালাইতে খুবই মজা, খুবই মজা। এই কিছু ওই বাজারগুলোতে কিছু ওভারপাস করে দেওয়ার পরেও কিছু কিছু জায়গা হয়তো দোকানপাট হয় না, বাজারের পরেও কিছু দোকানপাট হয়, ওই জায়গাগুলোতে কিছু এই উল্টো পথে গাড়ি ঘোড়া আসে, এই যে যেমন এদিক দিয়ে উল্টো পথে গাড়ি ঘোড়া আসে, এইখানগুলোতে প্রবলেম হয়। আদারওয়াইজ হ্যাঁ, রাস্তা ভালো, খুবই ভালো। উল্টো পথে গাড়িগুলো যদি না আসতো তাহলেই সব ঠিক ছিল। আর মানুষজন হচ্ছে গার্মেন্টস টাইমে যে ওই এদিকে না, এটা হচ্ছে ওই চান্দুরার পরে মানুষজন, ওই গার্মেন্টসের মানুষজন রাস্তাঘাটে লাফ দিবে, দৌড় দিবে, এইটা একটা প্রবলেম। এছাড়া এখানে কোনো প্রবলেম না। আমাকে তাহলে ফ্লাইওভারের নিচ দিয়ে ইউটার্ন নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, কারণ উপর দিয়ে চলে গেলে তো আমি বহু দূর চলে যাব, ইউটার্ন নিতে হবে। পেয়ে গেছি, এখানে ইউটার্ন অবভিয়াসলি থাকবে, আন্ডারপাস থাকবে, ওই আন্ডারপাস দেখা যাচ্ছে। এতটুকু রাস্তা কেউ ঘুরে আসতে চায় না, তবে এতটুকু রাস্তা উল্টা ঠিকই যাবে। যাই হোক, সবার বুদ্ধি জ্ঞান হোক, তাহলেই তো দেশ ঠিক হবে। যাই হোক, আশা করি সবার জ্ঞান বুদ্ধি হবে একদিন। মামা আমাকে যেতে দিন। যাই হোক, জ্যামে আটকায় লাভ নাই, পরে আবার কথা বলতেছি। এইখানে খাওয়া দাওয়া করে নিলাম, হোটেল নিরিবিলি, আমার বাসার খুবই কাছে, বাট তারপরেও কেন হোটেলে খাইলাম, কারণ হচ্ছে বাসায় মা নাই, তো বাসায় গিয়ে তো আমি খাইতে পারবো না, এই কারণে আমি হোটেলে খেয়ে নিলাম। এখন চলে যাবো বাসায়, এখন আর প্যারা নাই, খাওয়া দাওয়া শেষ। মা চলে আসবে, মা আসতেছে অন দ্য ওয়ে। মা আর বাবা গেছিল হচ্ছে গাড়িতে করে, আমি বাইকে করে গেছিলাম। এখন আমি বাসায় চলে যাব। অ্যান্ড এই তো আজকের মতো এরকমই ভিডিওটা। কারণ আজকের ভিডিওটা হচ্ছে এই যে টুকটাক বিভিন্ন কাজে যাই, বাট ভিডিও করি না, সো ট্যুর হচ্ছে না, ভিডিও হচ্ছে না। ট্যুরের আগে কয়েকটা ভিডিও করতে যাচ্ছি, আমার লাইফ আপডেট অ্যান্ড হচ্ছে এই টুকটাক যেখানে যাচ্ছি ওইটাই ভিডিও ব্লগ বানানোর চেষ্টা করতেছি, গুছিয়ে আপনাদের মধ্যে প্রেজেন্টেশন করার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে যেহেতু আমি একটা বড় একটা ট্যুরে যাওয়ার প্ল্যান করতেছি, তো সেখানে যাতে সুন্দরভাবে গুছিয়ে আপনাদেরকে ভিডিওটা দিতে পারি। আগে থেকে অনেক দিনের যেহেতু গ্যাপ, প্র্যাকটিস নাই, তখন দেখা গেছে ব্লগ করতে যাব, সুন্দর একটা পরিবেশে যাব, বাট আপনাদের প্রেজেন্ট করতে পারবো না, দেন ব্লগটা সুন্দর হবে না। তখন আপনাদের দেখেও ভালো লাগবে না,
আমারও ভালো লাগবে না যে হ্যাঁ একটা সুন্দর জায়গায় গেলাম বাট সুন্দর করে প্রেজেন্ট করতে পারলাম না, ব্লগ করতে পারলাম না, তখন খারাপ লাগবে। তো এই জন্যই হচ্ছে আগে থেকেই নিজের জড়তাটা কাটাচ্ছি অ্যান্ড প্র্যাকটিস করতেছি অ্যান্ড অলওয়েজ ট্রাইং টু ইমপ্রুভ মাই সেলফ in blogging and in every aspect of my life. I'm trying to improve myself and rest is in Allah's hand. So সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, পিস।